সারা দেশে জেঁকে বসেছে শীত। নতুন বছরের শুরু এবং পৌষের মাঝামাঝিতে শীতে বিপর্যস্ত জনজীবন। বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। হিমালয়ের কাছাকাছি অবস্থান হওয়ায় পঞ্চগড় ও দিনাজপুরে শীতের প্রকোপ বেশি। এছাড়া গাইবান্ধা, কুড়িগ্রাম, গোপালগঞ্জ ও যশোর সহ দেশের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। বেশি কষ্টে রয়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। কুয়াশার কারণে ছোট বড় যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। এতে বিপাকে চালক ও পথচারীরা। ঘন কুয়াশা ও শীতের তীব্র দাপটে গরম কাপড়ের অভাবে কষ্টে আছে নিম্ন আয়ের মানুষ। এদিকে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা, যাদের বেশিরভাগই শিশু ও বয়স্ক। দিনাজপুর থেকে এখন সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট ফারুক হোসেন। আমরা তার কাছ থেকে জানবো দিনাজপুরের শীত পরিস্থিতির খবর। ফারুক, দিনাজপুরের শীতের প্রকোপ এবং সেখানকার জনজীবনে এর প্রভাব কেমন দেখছেন? শোভন, আজকে দিনাজপুরে তাপমাত্রা বিরাজ করছে আপনার 10.6 ডিগ্রি সেলসিয়াস। গতকাল ছিল এর চেয়ে বেশি অর্থাৎ 9.7 ডিগ্রি সেলসিয়াস। আপনার সুখের খবর বলতে আপনার গতকাল 1 তারিখ ছিল, আজকে 2 তারিখ। আপনার সূর্য দেখা দিয়েছে। সূর্য দেখা দেওয়ার কারণে কিন্তু আপনার এই শীতের তীব্রতা অর্থাৎ বিশেষ করে দিনের বেলায় আপনার সূর্য দেখা দেওয়া কিন্তু মানুষ অনেকটা স্বস্তি পেয়েছে। বিশেষ করে নিম্ন আয়ের যারা মানুষ রয়েছেন, এই সূর্য ওঠার কারণে শীতের তীব্রতাটা কিছুটা কম অনুভূত হচ্ছে। তবে আপনাকে বলে রাখি যে এখানে আপনার হিমালয় থেকে যে উত্তরের যে হিমেল বাতাসটি আসে, এই হিমেল বাতাসে কনকনে বাতাসের কারণে মানুষের কিন্তু জুবুথুবু অবস্থা। আর আপনার এই সন্ধ্যা 5:30 6টার পর থেকে কিন্তু এই যে ঘন কুয়াশা পড়তে শুরু করে এবং এটি সকাল পর্যন্ত বিরাজ করে। আর বিশেষ করে যে সমস্ত চর অঞ্চলের মানুষ রয়েছেন, নদী পাড়ের মানুষ রয়েছেন, তারা কিন্তু খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। বিশেষ করে গরম কাপড়ের অভাব রয়েছে এবং আপনাকে 26 সালের শুরুতে যেহেতু আপনার সূর্য উঠছে, সে কারণে কিছুটা স্বস্তি পেয়েছে নিম্ন আয়ের মানুষ। আর আপনার যানবাহন চলাচল করছে কিন্তু হেডলাইট জ্বালিয়ে। তাই সব কিছু ঠিক, মানে কি শীতের তীব্রতা যেমন বেশি রয়েছে, বিশেষ করে শিশু এবং যারা বয়স্ক মানুষ রয়েছেন, তারা কিন্তু শীতজনিত রোগ, হুপিং কাশি, বুকে শ্বাসকষ্ট সব বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। এবং হাসপাতালে সেবা দিতে গিয়ে কিন্তু যারা নার্স রয়েছেন, সিস্টার রয়েছেন, তাদের কিন্তু মানে অনেক কষ্ট পেতে হচ্ছে। তাই আমি দিনাজপুর আবহাওয়া অফিসের যিনি ইনচার্জ রয়েছেন তোফাজ্জল হোসেন, তার সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে জানুয়ারি মাসটা পুরোটাই কিন্তু শীতের তীব্রতা বিরাজ করবে, শৈত্যপ্রবাহ চলবে, কখনো মৃদু শৈত্যপ্রবাহ চলবে। তো সব কিছু মিলিয়ে শীতের তীব্রতা কিন্তু দিনাজপুরে রয়েছে। তা আমার কাছে এই ছিল দিনাজপুর থেকে শীতের সর্বশেষ সংবাদ। শোভন।